হ্যালো এভরিওয়ান, লগারিদমের 9th ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা গত ক্লাস অবধি অ্যাকচুয়ালি 9.1 চ্যাপ্টারের 5 নম্বরের যে ক খ গ ঘ ও এবং চ এই 6টা অঙ্ক সলভ করে ফেলছি। আজকে থেকে আমরা 6 নম্বরের ম্যাথগুলো করতে যাচ্ছি। 6 নম্বরে বেসিক্যালি তোমাদের 3টা ম্যাথ আছে, ক খ এবং গ। আজকে তাহলে আমরা তিনোটাই সলভ করব। আচ্ছা, এখানে দেখা যাক কি লেখা আছে। দেখাও যে যদি x ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু সামথিং এবং z ইকুয়ালস টু সামথিং হয়, তবে এই জিনিসটা আমার প্রুফ করতে হবে। বাম পক্ষ কত, x টু দি পাওয়ার q মাইনাস r গুণন y টু দি পাওয়ার r মাইনাস p গুণন z টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়ালস টু ডান পক্ষ কত আমাদের 1। এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা দেয়া আছে ফার্স্টে আমরা ওটাই লিখে ফেলি, কেমন? আচ্ছা দেখি, দেওয়া আছে কি ভাইয়া, x এর ভ্যালু কত, a টু দি পাওয়ার q প্লাস r গুণন b টু দি পাওয়ার p। y এর ভ্যালু কত, a টু দি পাওয়ার r প্লাস p গুণন b টু দি পাওয়ার q। z এর ভ্যালু কত, a টু দি পাওয়ার p প্লাস q গুণন b টু দি পাওয়ার r। এগুলো আমাদেরকে হচ্ছে যেগুলো গিভেন ডেটা, অর্থাৎ যেগুলো দেওয়া আছে ওগুলো জাস্ট লিখলাম। এখন আমাদের অঙ্কটা কিন্তু বেসিক্যালি এটা, যে এটা বাম পক্ষ সমান কি প্রুফ করতে হবে, ডান পক্ষ অর্থাৎ 1 প্রুফ করতে হবে। তাহলে লিখি যে বাম পক্ষ, লিখলাম বাম পক্ষ। বাম পক্ষ কি দেয়া আছে আমাদেরকে, x টু দি পাওয়ার q মাইনাস r গুণন y টু দি পাওয়ার r মাইনাস p গুণন z টু দি পাওয়ার p মাইনাস q। আচ্ছা সমান চিহ্ন দিলাম। দেখেন তো আমাদের কি x y এবং z এর মান দেওয়া আছে না আগে থেকে, আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসায় দিব। x এর ভ্যালুটা দেখেন তো কত, x এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার q প্লাস r গুণন b টু দি পাওয়ার p। আর দেখেন এখানে আমি কি করছি ভাইয়া, x এর ভ্যালুটা বসিয়েছি। x এর উপর পাওয়ার হিসেবে কি ছিল, q মাইনাস r না, তাহলে পাওয়ার হিসেবে যা ছিল ওটা বসিয়ে দিই, q মাইনাস r গুণন। দেখেন y এর ভ্যালু কি, y এর ভ্যালু এটা না, a টু দি পাওয়ার r প্লাস p গুণন b টু দি পাওয়ার q। তাহলে y এর জায়গায় এটা বসাই, a টু দি পাওয়ার r প্লাস p গুণন b টু দি পাওয়ার q। ঠিক আছে, এটা কিসের ভ্যালু বসালাম, y এর ভ্যালু। y এর উপর পাওয়ার কি ছিল, r মাইনাস p, তাহলে y এর উপর পাওয়ারটা লিখে দিই r মাইনাস p গুণন। আবার দেখেন z এর ভ্যালু কি, এই যে এখানে দেওয়া আছে z এর ভ্যালু কি, a টু দি পাওয়ার p প্লাস q, a টু দি পাওয়ার p প্লাস q গুণন b টু দি পাওয়ার r। এটা কিসের ভ্যালু আমাদের, z এর ভ্যালু। z এর উপর পাওয়ার কি আছে, p মাইনাস q, এই যে এখানে বসাই দিচ্ছি পাওয়ার p মাইনাস q। আচ্ছা ঠিক আছে বসালাম। এখন দেখেন আমরা তো এটা জানি যে যদি আমাদের এরকম থাকে, অর্থাৎ ধরো আমার কাছে এরকম আছে a স্কয়ার b টু দি পাওয়ার 3, উপরে কত আছে ভাইয়া, উপরে ধরো কত সামথিং আছে, এই যে ধরো 5 আছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে করে লিখি, যেহেতু দোনোজন গুণাকার আছে a এবং b, দোনোজনের উপর পাওয়ার আছে টু দি পাওয়ার 5, তাহলে কি এই পাওয়ারটা দোনোটা পাওয়ারের সাথে একসাথে আসবে না। আচ্ছা সোজা কথা যেটা, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, 2 গুণন 5 গুণন b টু দি পাওয়ার 3 গুণন 5। ঠিক আছে, কি করছি ভাইয়া, যেহেতু হোল টু দি পাওয়ার 5 আছে ওই জন্য 5টা কি দোনোজনের উপরে পাওয়ার আনছি, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি গুণ হয়, ওই জন্য একসাথে গুণও করছি। তাহলে এটা কি হবে, a টু দি পাওয়ার 10 গুণন b টু দি পাওয়ার 15। তোমরা যদি ভাইয়া এই জিনিসটা না বুঝে থাকো, ক্লাসগুলো সিরিয়ালি করবে, সিরিয়ালি করলে আসলে কোন ধরনের ঝামেলায় পড়বে না তোমরা। ঠিক আছে, আচ্ছা সবকিছু কিন্তু ভাইয়া বিস্তারিত ব্যাখ্যা করেই পড়াই প্রত্যেক ক্লাসে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন দেখি a টু দি পাওয়ার q প্লাস r গুণন b টু দি পাওয়ার p, এর উপর পাওয়ার কি আছে ভাইয়া, q মাইনাস r না, এই যে যে পাওয়ারটা দোনোজনের উপরে আছে, তাহলে দোনোজনের উপরে আনি। দেখি a টু দি পাওয়ার q প্লাস r ছিল, থাকুক এখানে, ও এর সাথে পাওয়ারটা কি আসবে, q মাইনাস r আসবে না, এই যে লিখি q প্লাস r ছিল তো, আর এখানে হচ্ছে q মাইনাস r গুণন b টু দি পাওয়ার p, এই যে লিখলাম b টু দি পাওয়ার p। b এর উপর পাওয়ার, কিন্তু এর উপর কি আবার হোল টু দি পাওয়ার q মাইনাস r না, ওই জন্য কি p এর সাথে কি গুণ হবে, q মাইনাস r। তাহলে আবার গুণ দিলাম, আবার সেম ঘটনা, a টু দি পাওয়ার r প্লাস p, a টু দি পাওয়ার r প্লাস p। আর দেখেন বাইরে হোল টু দি পাওয়ার হিসেবে কি আছে, r মাইনাস p, তাহলে এই যে লিখলাম r মাইনাস p গুণন। এখানে দেখেন আমার কাছে b টু দি পাওয়ার q, এর উপর পাওয়ার কি আছে, r মাইনাস p, এই যে r মাইনাস p টাকে গুণ করে দিলাম গুণন। a টু দি পাওয়ার কি আছে, p প্লাস q আছে, আচ্ছা লিখলাম a টু দি পাওয়ার p প্লাস q। এর সাথে দেখেন বাইরে পাওয়ার কি আছে, p মাইনাস q, ওটা সহ লিখি গুণ করে p মাইনাস q গুণন। b টু দি পাওয়ার r ছিল না, আবার লিখলাম b টু দি পাওয়ার r
এর উপর পাওয়ার কি হবে ভাইয়া পি মাইনাস কিউ। বুঝছি? এটুকু কিন্তু আসলে কারো বুঝতে প্যারা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু লিখে ফেলি এ টু দি পাওয়ার। এখানে দেখেন তো একটু কি হচ্ছে, এই যে কিউ প্লাস আর গুণন কিউ মাইনাস আর, এটা কিসের সূত্র ভাই? এটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র না? কেমনে সূত্র? আচ্ছা, এই জিনিসটা দেখি আমরা। আমরা কি জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি গুণন এ মাইনাস বি। অর্থাৎ আমরা যদি কোথাও a প্লাস বি গুণন a মাইনাস বি দেখি, ওটাকে আমরা কি লিখতে পারবো ভাইয়া? a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারবো। আমাদের এখানে দেখেন কি আছে, কিউ প্লাস আর গুণন কিউ মাইনাস আর না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? নিশ্চয়ই কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার লিখতে পারবো। ওকে, এরপর দেখেন আবার এখানে কি হচ্ছে, আমাদের বি টু দি পাওয়ার থাকো, বি এর উপর দেখেন পি দিয়ে কাকে গুণ হবে? কিউ কেও গুণ হবে, পি দিয়ে আর কেও গুণ হবে। মাঝে বিয়োগ চিহ্ন ছিল, ওটাও লিখবো। তাহলে দেখি পি কিউ মাইনাস পি আর। বুঝছি? তারপরে গুণ চিহ্ন ছিল, দিলাম। এরপর তো বাকিগুলো সেমই, তোমরা জাস্ট এনশিওর করবা যে ভাইয়া এইটুকু বুঝছো কিনা। আমি একটু আবার রিপিট করি, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর গুণন কিউ মাইনাস আর, তাহলে আমরা কি লিখতে পারবো? কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার লিখতে পারবো, ওটা লিখলাম। এরপর দেখেন বি এর উপর পাওয়ার কি আছে? পি গুণন কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর অর্থাৎ দোনোটা পদকে কি দিয়ে গুণ হবে? পি দিয়ে গুণ হবে। এই যে পি দিয়ে গুণ হলো, পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ, মাঝে মাইনাস ছিল মাইনাস বসালাম, পি দিয়ে আর কে গুণ করলে হয় পি আর। আচ্ছা, ঠিক আছে। গুণন এ টু দি পাওয়ার, আবারও সেম ঘটনা, আর প্লাস পি গুণন আর মাইনাস পি, তাহলে এটার সূত্র কি হবে? আর স্কয়ার মাইনাস পি স্কয়ার গুণন বি টু দি পাওয়ার। দেখি কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ হবে না? তাহলে কি হবে? কিউ আর মাইনাস পি কিউ গুণন এ টু দি পাওয়ার। আবার দেখেন এ টু দি পাওয়ার পি প্লাস কিউ গুণন পি মাইনাস কিউ, এটা তাহলে কিসের সূত্র হবে? এ টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর সূত্র হবে। গুণন বি টু দি পাওয়ার দেখেন আর দিয়ে পি মাইনাস কিউ কে গুণ করি, আর দিয়ে পি মাইনাস কিউ কে গুণ করলে কি হবে? আর দিয়ে পি কে গুণ করলে আর পি মাইনাস আর দিয়ে কিউ কে গুণ করলে আর কিউ, তাহলে লিখে ফেলি আর পি মাইনাস আর কিউ। বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি, একটু আমরা এই জায়গাটা খেয়াল করি তো ভাই। এখানে দেখেন বেস কি আছে? এ। এখানেও একটা বেস আছে এ, এখানেও একটা বেস আছে এ, অর্থাৎ কি তিনটা বেস কি সেম না? আবার দেখেন ওর পাওয়ার কি? কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, ওর পাওয়ার আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, ওর পাওয়ার কি? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। অর্থাৎ কি এই তিনজনের মধ্যে যাদেরকে আমি নীল কালি দিয়ে মার্ক করলাম, ওদের মধ্যে কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে কিছু নাই, মানে কি গুণ আছে না? তাহলে কি লিখতে পারি? একটাই বেস লিখে পাওয়ার গুলোকে যোগ করতে পারি না? তাহলে আমরা ওইটাই করব, একটাই বেস লিখলাম এ, পাওয়ার গুলো কি কি? প্রথমের জনের পাওয়ার হচ্ছে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, দ্বিতীয় জনের পাওয়ার হচ্ছে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, প্লাস তৃতীয় জনের পাওয়ার কি? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। বুঝাতে পারছি এতটুকু? আচ্ছা, তোমরা যদি একটুকু বুঝে থাকো তাহলে কিন্তু ভাইয়া বাকিটুকু আসলে বুঝে যাওয়ার কথা। দেখেন এখানে কি একটা বি আছে, এখানেও একটা বি আছে, এখানেও বি আছে, তিনজনের বেস সেম, অবশ্যই সেম। এই দেখেন একজনের পাওয়ার এটা, আরেকজনের এটা, আরেকজনের ফাইনালি হচ্ছে এটা। অর্থাৎ কি আবার বি এর জন্য কি বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, মাঝে গুণ না? তাহলে কি হবে ভাইয়া? একটাই বেস লিখে পাওয়ার গুলোকে যোগ হবে। একটাই বেসটা কি হবে ভাই আমাদের এখানে? আচ্ছা, আমি গ্রিন কালার দিয়ে লিখি, একটাই বেস কি বি, আর পাওয়ার গুলো সবাই যোগ হবে। প্রথম জনের পাওয়ার কি? পি কিউ মাইনাস পি আর, এই যে লিখলাম পি কিউ মাইনাস পি আর যোগ দ্বিতীয় জনের পাওয়ার কি? কিউ আর মাইনাস পি কিউ, এটাও লিখি কিউ আর মাইনাস পি কিউ যোগ এরপরের জনের পাওয়ার কি? আর পি মাইনাস আর কিউ, তাহলে লিখলাম এই যে আর পি মাইনাস আর কিউ। এবার একটু দেখেন তো একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা এর উপরে যতগুলো পাওয়ার আছে এরা কি সবাই যোগ আকারে আছে না যোগ বিয়োগ আকারে? যোগ বিয়োগ থাকলে সেম সেম জিনিসগুলো কি কেটে দেওয়া যায় না? তাহলে আমরা এই লটা ইউজ করবো। এখানে দেখেন প্লাস কিউ স্কয়ার, এই যে মাইনাস কিউ স্কয়ার কাটাকাটি চলে গেল, মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার এরাও কাটাকাটি চলে গেল, মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার এরাও কাটাকাটি চলে গেল। আবার দেখি বি এর উপরে দেখেন এই যে এতগুলো পাওয়ার সবাই কি যোগ বিয়োগ আকার আছে না? আবার সেম ঘটনা, যোগ বিয়োগ থাকলে একই রকম থাকলে কাটাকাটি হয়ে যায়। দেখেন প্লাস পি কিউ, এই যে এখানে মাইনাস পি কিউ, মাইনাস পি আর এখানে কোথায়? এই যে প্লাস পি আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর। ঠিক আছে, যোগ বিয়োগ থেকে ওরা যেহেতু কাটাকাটি চলে গেছে, তাহলে কি সবাই তো কাটাকাটি চলে গেছে, তাহলে কি থাকবে অবশিষ্ট? অবশিষ্ট থাকবে শূন্য, এখানেও অবশিষ্ট থাকবে শূন্য। তাহলে আমরা কি বলতে পারি? এ টু দি পাওয়ার 0 গুণন বি টু দি পাওয়ার 0।
যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে পাওয়ার হিসেবে ওটা কত হয়ে যায় ভাইয়া 1 হয়ে যায়। এগুলো একদম বেসিক ক্লাসে বলছি। তাহলে a টু দি পাওয়ার 0 মানে কি 1 গুণ দিলাম b টু দি পাওয়ার 0 মানে কি আবার 1 আর 1 গুণ করলে কি হয় ইভেন্চুয়ালি 1ই থাকে। এটাই কি আমাদের ডান পক্ষ না? দেখেন আমরা শুরু করছি বাম পক্ষ থেকে, তাহলে চলে আসছে কি 1। তাহলে আমরা লিখে দিই যে সমান ডান পক্ষ। আর আমাদেরকে এটা কি করতে বলছিল দেখাইতে বলছিল, তাহলে আমরা থার্ড নোট দিয়ে লিখে দিই যে ভাই দেখানো হলো। আচ্ছা পুরো অঙ্কটা বুঝতে পারছি ভাই? একটু আরেকবার বলি, আমাদেরকে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া ছিল, আমরা জাস্ট বাম পক্ষে এক্স ওয়াই আর জেড এর জায়গায় যে মানগুলো দেওয়া ছিল, দেখেন এই যে এক্স এর মান দেওয়া ছিল, এই যে ওয়াই এর মান দেওয়া ছিল, এই যে জেড এর মান দেওয়া ছিল, এদেরকে জাস্ট বসাইছি, ঠিক আছে? এরপরে জাস্ট নরমাল হিসাব নিকাশ করছি। হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে ভাই আমরা নেক্সট ম্যাথটা দিয়ে যাচ্ছি। খ নাম্বার অঙ্কটাতে কি বলছে? খ নম্বরে কি বলছে, কিছু মান দেয়া আছে a টু দি পাওয়ার p সমান b, b টু দি পাওয়ার q সমান c এবং c টু দি পাওয়ার r সমান a যদি হয় তবে প্রুফ করো কি p q r সমান 1। যেগুলো দেওয়া আছে ভাইয়া আগে ওগুলো লিখে ফেলতে হবে, কেমন? তাহলে এই যে লেখা শুরু করি, এখানে মাঝে থেকে লিখতেছি দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন, a টু দি পাওয়ার p সমান b লিখলাম, a টু দি পাওয়ার p সমান b। এরপর আর কি দেওয়া আছে b টু দি পাওয়ার q সমান c, b টু দি পাওয়ার q সমান c। ফাইনালি আমাদের কি দেওয়া আছে c টু দি পাওয়ার r সমান a, তাহলে লিখলাম c টু দি পাওয়ার r সমান a। আচ্ছা এখানে একটু খেয়াল করি, এই অঙ্কটা না অ্যাকচুয়ালি মানে খুবই সহজ একটা অঙ্ক, আমাদের জাস্ট একজনের মান নিয়ে আরেকজনের মধ্যে বসাতে হবে। তাহলে দেখা যাক এখানে আমাদের কি বলা আছে ভাইয়া, c টু দি পাওয়ার r সমান a না? আমরা একটা কাজ করব, নিচের থেকে উপরের দিকে যাব অঙ্কটা সমাধান করার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা অঙ্কটা সমাধান করা শুরু করি। যে এখানে একদম নিচে কি আছে, c টু দি পাওয়ার r সমান a না? এই যে লিখে ফেলি c টু দি পাওয়ার r সমান a। এখানে দেখেন তো c এর আবার মান দেওয়া আছে না? দেখেন এখানে কি c টু দি পাওয়ার r সমান a লিখছি, প্যারা নাই। কিন্তু দেখেন আবার c মানে কি, c মানে হচ্ছে যে b টু দি পাওয়ার q না ভাইয়া? এই যে দেখেন আমাদের তো 2 নম্বর শর্তে ওইটাই বলছে c এর মান কত, b টু দি পাওয়ার q। তাহলে দেখেন এই যে এখানে c আছে, c এর জায়গায় b টু দি পাওয়ার q বসাবো, b টু দি পাওয়ার q। আর এর উপর পাওয়ার কি ছিল, r ছিল, এই যে এখানে r বসায় দিলাম, তাহলে সমান দিয়ে a ছিল, এই থাকুক। এটা আমি কোথা থেকে লিখছি, এটা কিন্তু আমার এখানে মার্ক করে দেওয়া লাগবে, যেহেতু c এর জায়গায় কি বসেছি b টু দি পাওয়ার q, কেমনে এই যে আমার কিন্তু দেওয়া ছিল, তাহলে কি লিখে দিব যেহেতু c সমান b টু দি পাওয়ার q। বুঝতে পারছি? তাহলে পরের লাইনে আসি, দেখেন একটাই বেস b, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ার কি প্রথম পাওয়ার কি q, এরপর পাওয়ার হচ্ছে r, একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়ে যায় না? তাহলে এই যে b টু দি পাওয়ার q r সমান a। বা আবার দেখেন সেম ঘটনা, b টু দি পাওয়ার q r সমান a, আমার কি আবার b এর মান দেয়া আছে, খেয়াল করেন তো। এই যে b সমান কি ভাইয়া, a টু দি পাওয়ার p না? আমরা এটাই বসাবো, b এর জায়গায় লিখবো কি a টু দি পাওয়ার p, এর উপর পাওয়ার কি আছে q r, এই যে লিখলাম q r সমান a। কোথা থেকে লিখছে এটা একটু মার্ক করে দিব, যেহেতু b সমান a টু দি পাওয়ার p, এই যে আমাদের কিন্তু এটা দেওয়াই ছিল, এটাই লিখলাম। আবার দেখেন এখানে কি একটাই বেস a, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি বেসটা সেম রেখে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, তাহলে লিখি একটাই বেস লিখলাম a, পাওয়ার গুলোকে গুণ করেন, গুণ করলে কি হবে p q এবং r সমান কি a। আমাদের এই যে সূচকের চ্যাপ্টারে একদম ফার্স্টে আমি তোমাদেরকে একদম বেসিক ক্লাসে বলে আসছি ভাইয়া, আমাদের সূচকের অঙ্কগুলোর মেইন টার্গেটটা কি থাকে, মেইন টার্গেট থাকে সব সময় সমান চিহ্নের দুই পাশে যেন আমরা বেস সেম করতে পারি অথবা পাওয়ার সেম করতে পারি, ঠিক আছে? আমি একটু প্রয়োজন তোমাদেরকে দেখাই দিই। আচ্ছা দেখেন একদম ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা এইসব জিনিসপাতি পড়ে আসছি, যে আমাদের চ্যাপ্টারের মেইন টার্গেটটা কি থাকে সব সময়, যে ইকুয়াল সাইনের দুই পাশে বেস সমান বানাবো অথবা পাওয়ার গুলোকে সমান বানাবো, ঠিক আছে? এই সেম কনসেপ্টটা আমরা এখন এই ম্যাথে এসে ইউজ করব। দেখেন এখানে কি সমান চিহ্নের বাম পক্ষে কি বেস a, ডান পক্ষেও কি বেস a, তাহলে কি দোনো সাইডে তো বেস সমান হয়ে গেছে। আমি কি বলছিলাম, বেস যদি সমান হয়ে যায় বেসটাকে সরাই দিতে পারবো, পাওয়ার সমান হয়ে গেলে পাওয়ারকে সরাই দিতে পারবো, তাহলে কি যেহেতু বেস সমান তাহলে এ বাদ চলে যাবে, ঠিক আছে? তো আমাকে একটা জিনিস বলেন, এখানে বাম পক্ষে বেসের উপর পাওয়ার কি আছে পি কিউ আর, ডান পক্ষে কি বেসের উপর কোনো কিছু পাওয়ার আছে, কোনো কিছু পাওয়ার নাই, তার মানে আমরা কি বলতে পারবো পাওয়ার হিসেবে 1 আছে। আগের লাইনে কি ডান পক্ষে ছিল না, এর উপর যদি তুমি মনে করো যে ভাই কিছু নাই মানে এর উপর 0 আছে, এর উপর 0 মানে কিন্তু ভাইয়া 1 হয়ে যাবে, আগের লাইনে কি 1 ছিল,
এই তো ছিল, তাহলে কি দেয়া লাগবে, a টু দি পাওয়ার 1 দেয়া লাগবে। যদি একটু বুঝে থাকি, আবার কি দুই সাইডে যেহেতু আমাদের বেস বেস সমান হয়ে গেছে, বেস বেস চলে যাবে, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার, পাওয়ার কি বাম পক্ষের পাওয়ার p q r, ডান পক্ষের পাওয়ার হচ্ছে 1। এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলছিল। তাহলে যেহেতু আমরা করে ফেলতে পারছি, তাহলে লিখে দিই এখানে যে দেখানো হলো। বুঝতে পারছি পুরো অঙ্কটা? এই অঙ্কটা খুবই ইজি, এন্ড এটা তোমাদের এমসিকিউ বা সিকিউ তে বেশ অনেকবার আসলে এসে থাকছে যে আমরা কি করতেছি, জাস্ট অঙ্কটাকে রিভার্স প্রসেসে আগাবো, একদম নিচের ডাটা থেকে শুরু করে উপরের দিকে যাব, তাহলে অঙ্কটা ইজিলি মিলে যাবে। আচ্ছা, গ নাম্বার অঙ্কটাতে এসে আমি তোমাদেরকে ফার্স্টে আবার বলে দিতে চাই আমাদের মেইন টার্গেটটা কি ভাই। এই যে সূচকের অঙ্কগুলোর আমাদের মেইন টার্গেটটা কি থাকে, আমি লিখে দিই এই সাইডে টার্গেট। টার্গেট কি করব, আমাদের সমান চিহ্নের দুই পাশে যাতে বেস বেস সমান হয় অথবা পাওয়ার পাওয়ার সমান হয়। তাহলে আমি লিখি ইকুয়াল সাইনের দুই পাশে বেস সমান বানাবো অথবা পাওয়ার সমান বানাবো, অথবা পাওয়ার সমান বানাবো। ঠিক আছে? আচ্ছা, এটাই কিন্তু সবসময় আমাদের সূচকের অঙ্কের মেইন টার্গেট, খেয়াল রাখবে। ঠিক আছে? আর ভাইয়া বারবার সাজেস্ট করি যে অঙ্কগুলো যেন তোমরা একদম ফার্স্ট ক্লাস থেকে করে আসো, বেসিক ক্লাস থেকে, তাহলে ভাইয়া তোমাদের জন্য ধরতে ইজিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এখানেও দেখেন a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, এবং a স্কয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z যদি হয়, তবে প্রমাণ করতে হবে কি x y z সমান 1। আচ্ছা ঠিক আছে, সব অঙ্কগুলোর মতো সেম ভাবে যা দেওয়া আছে আগে তা আমরা লিখে ফেলি। দেখি এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, এবং ফাইনালি কি আছে ভাইয়া, a স্কয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z। ঠিক আছে? এই দেখেন আমাদেরকে যা যা ডেটা দেয়া ছিল ওগুলাই জাস্ট আমরা ফার্স্টে লিখলাম। ঠিক আছে? দেখেন এখানে একটু খেয়াল করি, এই অঙ্কটা করার আগে একটু আমরা অ্যানালাইসিস করার ট্রাই করি যে কি হচ্ছে। a স্কয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z আছে। ঠিক আছে? দেখেন আবার p মানে কি ভাই, p মানে কি a টু দি পাওয়ার x না? আমরা একটা কাজ করব, এই যে p এর জায়গায় a টু দি পাওয়ার x দিয়ে রিপ্লেস করব। আবার দেখেন এখানে q আছে না, q মানে কি a টু দি পাওয়ার y, তার মানে কি q এর জায়গায় a টু দি পাওয়ার y লিখতে পারবো। এখন কথা হইতেছে নাইম ভাই আমরা কেন এটা লিখবো, কেন p আর q কে a তে কনভার্ট করতেছি? কারণ আমাদের মেইন টার্গেটটা কি ভাই, সমান চিহ্নের দোনো পাশে যাতে বেস সমান হয় অথবা পাওয়ার সমান হয়। দেখেন একদম তৃতীয় রাশিতে বাম পক্ষে কি বেস, বেস কি a না? ডান পক্ষের p আর q কে যদি আমরা a তে কনভার্ট করতে পারি, তাহলে কি ডান পক্ষেও বেসটা কি হয়ে যাবে, a হয়ে যাবে না? তাহলে কি সমান চিহ্নের দুই পাশে তো বেস সমান হয়ে গেল, তাই না? তার মানে কি আমরা অঙ্কটা ইজিলি সলভ করতে পারবো, ওইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখানে এখানে কি ভাইয়া a স্কয়ার সমান, এটাই জাস্ট লিখতেছি। ঠিক আছে? লাস্টের শর্তটা p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z। ঠিক আছে? p এর জায়গায় আমরা কি লিখতে পারি? আচ্ছা এখানে দেখেন ফার্স্টে আমাদের কি p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z না? আমি তোমাদেরকে আগের অঙ্কেই দেখায় আসছি যে একদম উপরের দিকে যে এই ধরনের যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে, ওটাকে কি আমরা দোনোজনের উপরে ইন্ডিভিজুয়াল পাওয়ার আকারে লিখতে পারি। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাই। p টু দি পাওয়ার y এটার সাথে কি z গুণ হবে না? তাহলে কি p টু দি পাওয়ার yz গুণন q টু দি পাওয়ার x ছিল, এর উপর পাওয়ার কি z না? তাহলে কি q টু দি পাওয়ার xz, এই যে লিখলাম, সমস্যা নাই। এখানে কি p এর মান আবার দেখেন, p মানে কত, a টু দি পাওয়ার x না? আমি এই যে তাহলে একটা কাজ করি যে p এর জায়গায় হচ্ছে আমি a টু দি পাওয়ার x লিখবো, এই যে a টু দি পাওয়ার x। p এর উপরে কি ছিল পাওয়ার হিসেবে, yz ছিল, এই যে yz টা লিখে দিলাম, গুণন q কে কি দিয়ে রিপ্লেস করতে পারবো ভাইয়া, a টু দি পাওয়ার y দিয়ে রিপ্লেস করতে পারবো না? তাহলে q এর জায়গায় লিখলাম কি a টু দি পাওয়ার y, এর উপর পাওয়ার কি ছিল xz, এই যে xz। তাহলে একটু এই সাইডে লিখে দিব, যেহেতু আমাদের p সমান কি, p সমান a টু দি পাওয়ার x এবং q সমান a টু দি পাওয়ার y। বুঝছি এই ব্যাপারটা? আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে দেখেন a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার yz, তাহলে কি হয়েছে, একটাই বেস, পাওয়ারের উপর পাওয়ার না? এরকম হলে কি পাওয়ার গুলো গুণ হয়ে যায়, তাহলে কি a টু দি পাওয়ার x y z গুণন, আবার দেখেন a টু দি পাওয়ার y
হোল টু দি পাওয়ার এক্স জেড, তার মানে কি একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার গুলো গুণ হবে না, গুণ হয়ে কি হবে এক্স ওয়াই জেড। আর এদিকে তো আমাদের বাম পক্ষে যা ছিল অর্থাৎ কি এ স্কয়ার এটা থাকতেছেই, বা এখানে এ স্কয়ার বা এ স্কয়ার বা দিয়ে এ স্কয়ার। আচ্ছা একটু দেখি ভাই, আমরা এই লাইনটা করতে পারলে আসলে অঙ্কটা শেষ। দেখেন এই যে এখানে বেস সেম, বেস সেম, অবশ্যই বেস সেম, এখানে কি পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে পাওয়ার এক্স ওয়াই জেড, মাঝে কিছু নাই মানে কি গুণ আছে না, তাহলে কি বেস সেম, বেস যদি সেম হয়ে যায়, পাওয়ারও যদি সেম থাকুক বা ডিফারেন্ট থাকুক, মাঝে যে গুণ আছে, তাহলে কি আমরা লিখতে পারবো না একটাই বেস লিখে পাওয়ার গুলো যোগ হয়ে যাচ্ছে। দেখেন একটাই বেস লিখলাম, এ পাওয়ার গুলো কি এক্স ওয়াই জেড যোগ পরের পাওয়ারটাও কি এক্স ওয়াই জেড, তাহলে আমরা কি লিখতে পারবো, বা এ স্কয়ার সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। এটাকে আমরা কি লিখতে পারি ভাই, আমরা একটু অঙ্কটা এদিকে করতেছি বাকি অংশটুকু, বা এ স্কয়ার সমান এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড যোগ এক্স ওয়াই জেড মানে কি এ টু দি পাওয়ার 2xyz না, তাই না, জাস্ট সেম জিনিস যদি যোগ করি তাহলে কি ওইটা তো দ্বিগুণ হয়ে যায়, এই কনসেপ্টটাই কাজে লাগাইছি। এখন দেখেন আমাদের এখানে একটু আসার পরে কি হচ্ছে, দোনো সাইডে কি বেস সেম হয়ে গেল না, এই যে বেস এ এদিকে হচ্ছে বেস এ, তাহলে কি আমাদের মেইন টার্গেটটা কি সমান চিহ্নের দোনো পক্ষেই বেসগুলোকে সমান করব। হ্যাঁ বেসগুলো সমান হয়েছে, তো তাহলে কি আমরা বেসগুলোকে সরাই দিতে পারি না, এখান থেকেও এ সরাই দিলাম এই দিক থেকেও এ সরাই দিলাম, তাহলে বাম পক্ষে কি থাকে 2, ডান পক্ষে কি থাকে 2xyz, ঠিক আছে। তাহলে দেখেন এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে কি দোনো সাইড থেকে 2 2 কেটে দিলাম, তাহলে কি কাটাকাটি গেলে এখানে 1 থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং xyz সমান 1, ঠিক আছে। আমাকে কিন্তু এটাই প্রুফ করতে বলছিল যে xyz সমান 1, এটা তুমি প্রুফ করে দেখাও। যেহেতু দেখাতে বলছিল আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব যে দেখানো হলো। হোপফুলি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ভাই, একটু আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি। এখানে হইছে কি আমাদের p এর মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, q এর মান দেওয়া আছে কি ভাইয়া a টু দি পাওয়ার y, আবার আরেকটা শর্ত দেওয়া আছে কি a স্কয়ার ইকুয়ালস টু p টু দি পাওয়ার y গুণন q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z। আমার মেইন টার্গেটই হইতেছে দোনো সাইডে, এইদিকে দেখেন এখানে কি বেস হিসেবে a আছে না, ডান পক্ষেও বেস যাতে a আসে। কেন a আসুক, দেখেন এই যে আমাদের টার্গেটটা কিন্তু এই সাইডে লিখে দিছি, সমান চিহ্নের দুই পাশে যাতে বেস সেম হয়। এদিকে কি বেস ছিল a, আমি চাচ্ছি এই সাইডেও বেসকে পুরোটুকুতে a বানানোর জন্য, তাহলে আমরা কি করব p কেও a টু দি পাওয়ার x লিখলাম, q কে কি লিখবো a টু দি পাওয়ার y লিখবো, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এই দেখেন a স্কয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 2xyz, এটা হয়ে যাচ্ছে এই সাইডে, ঠিক আছে। তারপরে কি দোনো সাইডে যেহেতু বেস সমান হয়ে গেছে, বেস বেস কাটা চলে যাবে, তাহলে কি পাওয়ার সমান পাওয়ার, এদিকে পাওয়ার কত আছে ভাই 2, এদিকে পাওয়ার ছিল 2xyz, তাহলে 2 সমান 2xyz লিখলাম। যেহেতু দোনো সাইডে গুণাকারে 2 আছে তাহলে কি 2 2 কেটে দিলাম, তাহলে কাটাকাটি গেলে কি থাকে এখানে 1 থাকবে, সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং xyz সমান 1, এটাই দেখাতে বলছিল, এই যে দেখানো হলো লিখে দিলাম। সো আমরা হচ্ছে যে আজকে ক্লাসে বেসিক্যালি 6 নম্বরের ক, খ এবং গ এই তিনটা অঙ্ক সলভ করছি। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।